বিজেপিকে টেক্কা তৃণমূলের, কুণালের ভবিষ্যৎবাণীতে রইল রাজ্যের ভোট যুদ্ধের ফলাফল। সঙ্গে থাকুন, বিস্তারিত খবর জানিয়ে দেব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লোকসভা নির্বাচন 2024-এর জন্য ইতিমধ্যেই ভোট ময়দানে নেমে পড়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস, বাম ও কংগ্রেস সহ সব রাজনৈতিক দলগুলি। কিন্তু এখনও পর্যন্ত যা চালচিত্র তাতে এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, অনেকটাই পিছিয়ে রয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। কারণ এই রাজ্যে এখনও পর্যন্ত বাম, কংগ্রেস বা বিজেপি কেউই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। এই অবস্থায় ভোট ময়দানের প্রথম সারিতে রয়েছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই দলের প্রার্থীরা নেমে পড়েছে নির্বাচনী প্রচারে, আর সেই মতো দলের নেতা কুণাল ঘোষও ভোট যুদ্ধে এগিয়ে রেখেছেন তৃণমূল কংগ্রেসকে। রবিবার কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ার একটি বার্তা দেন। সেখানে তিনি জানিয়ে দেন, লোকসভা নির্বাচনে রাজ্যে যুযুধান দলগুলি কটি করে আসন পাবে। সেখানে কুণাল ঘোষ বলেছেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার 30 থেকে 35টি আসন পাবে। তৃণমূল কংগ্রেস ভোটও পাবে প্রতিপক্ষদের তুলনায় অনেক বেশি। কুণালের পরিসংখ্যান অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাবে 58 থেকে 61% ভোট। তবে কুণালের হিসেবে বিজেপির আসন সংখ্যা কমবে। বিজেপি গত লোকসভা নির্বাচনে পেয়েছিল 18টি আসন, এবার গেরুয়া শিবিরের ঝুলিতে যেতে পারে 5 থেকে 11টি আসন। ভোট পাবে 30 থেকে 32%-এর কাছাকাছি। তবে বাম ও কংগ্রেস বিধানসভার মতোই লোকসভাতেও একটিও আসন পাবে না। বাম ও কংগ্রেস আসন সংখ্যা হবে 0। তবে তৃণমূল কংগ্রেসের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এ জাতীয় ভবিষ্যৎবাণীতে বিশ্বাসী নন। তিনি জ্যোতিষী নয় বলেও জানিয়েছেন। তবে অভিষেক পুরো ব্যাপারটা রাজ্যের মানুষের উপর ছেড়ে দিয়েছেন। পাল্টা বিধানসভা নির্বাচনে বিজেপি নেতাদের ভবিষ্যৎবাণী নিয়ে তিনি কটাক্ষ করেন। তিনি বলেন, 200 আসনের ভবিষ্যৎবাণী করে 71 মধ্যে আটকে যাওয়াটা কোনো কাজের কথা নয়। যাই হোক, এই রাজ্যে প্রচারে তৃণমূল কংগ্রেস যে বিরোধীদের তুলনায় শত যোজন এগিয়ে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।